আসসালামু আলাইকুম। আমি রাকিব হাসান। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ওয়াইফাই এর অল সিকিউরিটি অর্থাৎ এ টু জেড নিয়ে, অর্থাৎ ওয়াইফাই রাউটারের যতগুলো সিকিউরিটি গার্ড আছে এটা নিয়ে আমি আলোচনা করব যে কোন সিস্টেমের কি কাজ এবং এটার কি কি সুবিধা, এটা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো এর জন্য চলুন আমরা রাউটারের লগইন পেজে লগ ইন করে নেই। তো এর জন্য আপনি একটু যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো যারা রাউটার সম্পর্কে একটু ভালো জানে তো তারা অবশ্যই পারবেন যে কিভাবে লগ ইন করতে হয়। তো আমি আমার রাউটারে টিপি-লিঙ্ক এর রাউটারে আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করার পর আমি একটু জুমটাকে আউট করতেছি, দেখেন এইরকম একটি পেজ আসবে। তো আসার পর আপনি এটাকে একটু জুম করবেন এই সাইটে। তো জুম করার পর আপনি এখানে দেখতে পারবেন ওয়্যারলেস। তো আপনি ওয়্যারলেস এর উপর ক্লিক করবেন। সব রাউটারে একই সিস্টেম, আপনি ওয়্যারলেসটাকে খুঁজে বের করবেন। তারপর এখানে দেখতে পারবেন, আমি আরেকটু জুম করে দেখাচ্ছি, ওয়্যারলেস সিকিউরিটি। তো আপনি ওয়্যারলেস সিকিউরিটিতে ক্লিক করবেন। তো ওয়্যারলেস সিকিউরিটিতে ক্লিক করার পর আমরা এখানে অনেক কয়টা অপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে WPA/WPA2 পার্সোনাল, অর্থাৎ আরেকটা আছে WPA এবং WPA2 এন্টারপ্রাইজ। তো আরেকটা আছে WEP। তো আমি প্রথমটা নিয়ে একটু আলোচনা করতেছি, WPA এবং WPA2। তো এখনকার সিকিউরিটি সিস্টেম এটা দিয়ে কাজ করা হয় WPA এবং WPA2, যেটা দিয়ে কি সকল রাউটারে এখন থেকে কন্ট্রোল করা হয়। তো এটা দিয়ে আপনি বিভিন্ন অনেক বড় একটি পাসওয়ার্ড দিতে পারবেন, স্ট্রং পাসওয়ার্ড দিতে পারবেন এবং আপনার রাউটারে তাকে আপনি শক্তিশালী করতে পারবেন। তো এর পরেরটা হচ্ছে WPA এবং WPA2, এটাও একই সিস্টেম। তো এটা নিয়ে আমি আলোচনা করতেছি না, কিন্তু পরেরটা হচ্ছে WEP, অর্থাৎ আপনি এইটাকে যদি অন করেন তো এইটার জন্য আপনাকে অবশ্যই WPS এটাকে আপনাকে ডিসেবল করতে হবে। তো এটা কিভাবে ডিসেবল করবেন এইটার ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেব, তো আপনারা দেখে নেবেন। তো WEP এটা যদি আপনি সিলেক্ট করেন তো এটার কাজ কি কি এটা আমি আপনাদের সাথে আলোচনা করি একটু। তো আপনি এটা আমরা অনেক সময় কাউকে যদি ওয়াইফাই এর পাসওয়ার্ড দেই তারা কিন্তু কিউআর কোডের মাধ্যমে এটা আমাদের পাসওয়ার্ডটি নিয়ে নেয়। তো আপনি যদি WEP ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটি কিন্তু কিউআর কোড দিয়ে নিতে পারবে না। কিন্তু উপরের দুইটা সিস্টেম যদি, অর্থাৎ WPA এবং WPA2 এবং WPA এবং WPA2 এন্টারপ্রাইজ, এই দুইটা কিন্তু একই সিস্টেম। তো এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কিউআর কোডের মাধ্যমে কিন্তু আপনার পাসওয়ার্ডটি খুব সহজেই জানতে পারবে। এবং WPA এর মাধ্যমে কিন্তু আপনার ওয়াইফাই এর যদি আপনি একটু স্ট্রং পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু আপনার ওয়াইফাই কে হ্যাক করা অসম্ভব। অর্থাৎ আপনার WPS অফ এবং আপনি দিচ্ছেন স্ট্রং একটি পাসওয়ার্ড। আর আরেকটি সিস্টেম আপনার ইউজার যে লগ ইন পেজটা আছে, লগ ইন পেজের পাসওয়ার্ডটা এবং অ্যাডমিন নামটাকে আপনি চেঞ্জ করে নেবেন। তাহলে আপনার রাউটারটা কি আরও স্ট্রং হয়ে যাবে। তো আজকে ছিল এই পর্যন্ত এই সিকিউরিটি গার্ড নিয়ে। তো অবশ্যই ভিডিওটা থেকে যদি আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনটাকে বাজিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয়ের উপর। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।